সুপ্রিয় বন্ধুগণ, একটি গোছানো সিলেবাস একজন ছাত্রের জীবন পাল্টে দিতে পারে। তাই উক্ত বিষয়টির উপর ভিত্তি করে এই সিলেবাসটি সাজানো হলো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। আজকের বিষয় পঞ্চম শ্রেণীর ইংরেজি নিয়ে আলোচনা করব। কিভাবে ইংরেজি বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত আয়ত্ত করাবেন, সেই বিষয়গুলি প্রথম থেকে শেষ পর্যন্ত সাজিয়ে গুছিয়ে সেট করা হলো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। প্রথমে মার্ক ডিস্ট্রিবিউশন। এখানে সিন কম্প্রিহেনশন 33, আনসিন 31, গ্রামার অ্যান্ড রাইটিং পার্ট 26, এই মিলে 100 নম্বর। এই বিষয়টি আমরা সবাই জানি। এখন আমরা প্রথম সাময়িক পরীক্ষায় কোন প্যাসেজগুলি পড়াবেন। আমরা জানি পাঠ্য বইয়ের ইউনিট হলো টোটাল 25টি। এদের মধ্য থেকে টোটাল 12টি প্যাসেজ প্রথম নিয়ে আসা হলো, যেগুলো পরীক্ষা কমন উপযোগী এবং প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িকের মধ্যে আসবে বা জাতীয় পরীক্ষা, সেগুলা থেকে প্রথম 12টি ইউনিট নিয়ে আসা হলো। তারপর এই প্যাসেজগুলি থেকে মোস্ট ইম্পর্টেন্ট শব্দগুলো নিয়ে আসা হলো, যেগুলি ম্যাচিং ওয়ার্ডের জন্য উপযুক্ত। এখানে এইগুলি পড়ে ফেলুন। তারপর আসুন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্যাসেজ জানা থাকলে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এমনি আয়ত্ত করতে পারবে। তারপর আসুন ট্রু ফলস। নিচের প্রশ্নগুলো যদি আয়ত্ত করা যায় তাহলে এখানে ট্রু ফলসও কিন্তু আয়ত্ত করতে পারবে। তাই 1 থেকে 12টি প্যাসেজ থেকে ইউনিট থেকে এখানে সকল প্রশ্নগুলি তুলে ধরা হলো। প্রায় 80 থেকে 85টি প্রশ্ন, 65টি প্রশ্ন এখানে তুলে ধরা হলো। এই প্রশ্নগুলি যদি আপনার সন্তানকে এইভাবে মুখোমুখি পড়ে ফেলেন, যেমন হোয়ার ইজ সীমা গোয়িং, সীমা কোথায় যাচ্ছে, তাকে প্রথমে বাংলায় আয়ত্ত করেন, তারপর ইংরেজিটা বলে দেন। মুখোমুখি বলতে বলতে এক পর্যায়ে সে রিটেন স্পোকেন দুটো অংশে আয়ত্তে চলে আসবে। তো বন্ধুগণ, এখানে টোটাল 87টি প্রশ্ন দেওয়া হলো। সেই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত এক এক করে টিক চিহ্ন দিয়ে পড়ে ফেলুন, ইনশাল্লাহ কোনো কিছু বাদ যাবে না। পরীক্ষাতে যেভাবে প্রশ্ন করা হোক না কেন, এখান থেকে অবশ্যই কমন পড়বে। এখন আসুন ইউনিট 1 থেকে 12 এর মধ্যে শর্ট কম্পোজিশনের জন্য যে প্রশ্ন হওয়ার কথা সেগুলি এখানে তুলে ধরা হলো এবং পাশে বোর্ডের প্রশ্নগুলো তুলে ধরা হলো, যাতে আমরা বুঝতে পারি। তো বন্ধুগণ, এইগুলি আয়ত্ত করে ফেলেন, ইনশাল্লাহ 4 নং প্রশ্ন আয়ত্তে চলে আসবে। তারপর আসেন আনসিন প্যাসেজ গুলি। বিগত বছর বোর্ডে যেগুলি আছে সেগুলি দেওয়া হলো। কারণ হলো এইগুলি যদি পড়ে ফেলেন তাহলে আপনার সন্তান প্রশ্নের কাঠামো বুঝতে পারবে এবং পরবর্তী কি ধরনের প্যাসেজ আসতে পারে তার মধ্যে সেটা বুদ্ধিগম্যতা চলে আসবে। তারপর আসুন লেটার। কোন লেটারগুলি আসতে পারে, বিগত বছর কোনগুলি আসছে সেগুলা তুলে ধরা হলো। এদের আদলে কিংবা এদের মধ্যে থেকে লেটার অবশ্যই কমন পড়বে। বন্ধুগণ, এখন আসুন ডাব্লিউএস কোশ্চেন। এটা বই থেকে পড়ে নেবেন। এটার উপর ভিডিও লেকচার ইতিমধ্যে দেওয়া হয়েছে, আবারও দেওয়া হবে। ইনশাআল্লাহ ভিডিও লেকচারটি দেখুন, ভালো লাগবে। শর্ট কোশ্চেন্স 10 নম্বরের জন্য এখানে বেশ কিছু শর্ট কোশ্চেন দেওয়া হলো। এইগুলি বিগত বছরে আসছে, এদের আদলেই ইনশাআল্লাহ এই বছর আসবে। তারপর আসুন 11, 12, 13 পাঠ্য বই থেকে পৃষ্ঠা নাম্বারগুলো লিখে দেন। এখান থেকে টিক চিহ্ন দিয়ে পড়ে ফেলেন, ইনশাআল্লাহ কোনো অংশই কোনো প্রশ্নে বাদ যাবে না। তো বন্ধুগণ, প্রথম সাময়িক চলে গেল। দ্বিতীয় সাময়িক কোন প্রশ্নগুলো পড়াবেন, 13 থেকে 25-এর মধ্যে এখানে যে সিন প্যাসেজগুলি আসার উপযোগী সেই প্যাসেজগুলির নাম তুলে ধরা হলো। ইনশাআল্লাহ সবগুলো না পড়ালেও টিক চিহ্ন দিয়ে আপনার সন্তানকে মোস্ট কমনগুলি পড়ে ফেলুন। তারপর আসুন ম্যাচিং ওয়ার্ড। এই প্যাসেজগুলি থেকে এখানে ম্যাচিং ওয়ার্ডগুলি তুলে ধরা হলো। এই ওয়ার্ডগুলি যদি আয়ত্ত করানো যায় তাহলে সম্পূর্ণ প্যাসেজটি আবারও পড়া হবে। তারপর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এইগুলি পারলে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসও পারবে। ট্রু ফলস নিচে 3 নং আয়ত্ত করতে পারলেই ট্রু ফলস পারা যাবে এবং আপনার সন্তানকে প্রত্যেকটা প্রশ্নে মুখোমুখি করে পড়ে ফেলুন।
মুখোমুখি যদি আয়ত্ত করাতে পারেন তাহলে বাংলা, ইংরেজি, রিটেন, স্পোকেন সবকিছু আয়ত্তে আসবে ইনশাল্লাহ। তো বন্ধুগণ, এখানে সর্বমোট ৯৯টি প্রশ্ন দেওয়া হলো। এই ৯৯টি প্রশ্ন বাইরে কোনো প্রশ্ন নেই। প্রত্যেকটা প্যাসেজের লাইন তুলে ধরে চিন্তা করে করে এখানে প্রশ্নগুলি দেওয়া হলো। এখন আসুন ৪ নং প্রশ্ন, ওপরে প্যাসেজ আলোকে ৪ নং প্রশ্ন কোনগুলি হতে পারে, কি ধরনের হতে পারে, বোথ রিলেটেড, এগুলি নিচে থেকে তুলে ধরা হলো। ইনশাআল্লাহ এদের মধ্যে থেকে আসবে। যেমন রাইট এ শর্ট কম্পোজিশন অন ইউর স্কুল, তোমার স্কুল সম্পর্কে একটি কম্পোজিশন লেখো। এইভাবে এখানে সবগুলি তুলে ধরা হলো ইনশাআল্লাহ। এখন আসুন আনসিন প্যাসেজ কোনগুলি পড়াবেন দ্বিতীয় সাময়িকের জন্য। পাঠ্য বই থেকে শিক্ষক কর্তৃক বাছাইকৃত প্যাসেজগুলি এখানে তুলে নেন, কিংবা আপনার পছন্দকৃত প্যাসেজগুলির নাম লিখে দেন, পৃষ্ঠা নম্বর লিখে দেন, যাতে কোনো প্যাসেজই বাদ না যায়, কমন প্যাসেজগুলি। তারপর ৯, ১০, ১১, ১২, ১৩ এর জন্য পৃষ্ঠা নম্বর লিখে দেন। এখন আসুন ফার্স্ট মডেল টেস্ট। প্রথম মডেল টেস্টে কোনগুলি পড়াবেন। ইউনিট ১ থেকে ২৫ এর মধ্যে ১৪টি প্যাসেজ এখানে তুলে ধরা হলো। এদের মধ্যে থেকে ইনশাল্লাহ জাতীয় পরীক্ষায় অবশ্যই কমন পড়বে, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আনসিন প্যাসেজ কোনগুলি পড়াবেন। পাঠ্য বই থেকে শিক্ষক কর্তৃক নির্বাচিত আনসিন প্যাসেজের নামগুলো লিখে দেন। ইনশাল্লাহ এটা একটা সুন্দর সাজেশন হয়ে যাবে। তারপর একের পর এক পড়াতে থাকেন। তো বন্ধুগণ, এই কোর্সটি সম্পূর্ণ করার জন্য যে সকল গ্রামারগুলি প্রথম পড়াতে হবে এবং আপনার সন্তানকে শেখাতেই হবে, এগুলো না জেনে কখনো ইংরেজি শেখানো সম্ভব না। তাই ১ নম্বর হচ্ছে ওয়ার্ড অ্যান্ড সিলেবল পড়াবেন। মেকিং সাবজেক্ট ভার অবজেক্ট, কিভাবে সাবজেক্ট ভার অবজেক্ট হয়, সেন্টেন্স কত প্রকার ও কি কি, এর গঠন প্রণালী শেখাতে হবে। পার্টিসিপেটস, নাউন, অ্যাডজেক্টিভ, ভার, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এইগুলি অবশ্যই পড়াতে হবে। পার্সন নাম্বার, টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো জানাতেই হবে। তারপর ভার্বের প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পারফেক্ট ফর্ম কি হবে, এগুলো জানাতে হবে। তারপর আসেন টেন্স তো জানতেই হবে, অক্সিলারি ভার্ব ব্যবহার, এমিজার, ওয়াজার, হ্যাভ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট এদের ব্যবহার জানতেই হবে। তারপর কিভাবে বাক্যটি নেগেটিভ ইন্টিগ্রেটিভ করবেন সেগুলো জানাতে হবে। তারপর আসেন ডাবলএস কোশ্চেন, হু, হার, হুইচ, হোয়েন, হার, হোয়াই, হাউ দিয়ে কিভাবে প্রশ্ন করতে হবে। আবার 11 নম্বর হলো কিভাবে উত্তর দিতে হবে। এই বিষয়গুলো আপনার সন্তানকে প্রথম জানাতেই হবে, তারপর আপনি ইংরেজি শেখাবেন। এখন আসুন ডাবলএস কোশ্চেন কিভাবে শিখবেন। এখানে বেশ কিছু প্রশ্ন কাঠামো চমৎকার করে দেওয়া হলো। যারা সিলেবাসটি এখনই সংগ্রহ করেনি তারা সিলেবাসটি সংগ্রহ করতে পারেন। এই সিলেবাসটির মধ্যে পরিপূর্ণভাবে সুন্দর গুছিয়ে দেওয়া হলো। আর মনে রাখুন, একটি সুন্দর সিলেবাস, একটি গোছানো সিলেবাস একজন ছাত্রের জীবন পাল্টে দিতে পারে। তাই ভিডিওটি অবশ্যই একাধিকবার দেখুন, শেয়ার করুন। আপনার একটা শেয়ার হয়তোবা অন্যের অনেক অনেক উপকার আসবে। পরবর্তী ভিডিওটি হবে গণিত, বিজ্ঞান, সমাজ, বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং ইসলাম ধর্মের উপর যেভাবে সাজানো হলো সেটা আমরা ভিডিওতে দেব। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, এই গ্রুপে সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।